মিশকাত শরীফ ওই কিতাবের হাদিস নাহনুল খালিকাতু ফালা নাবিদু। এটা বলিউডের মানুষের করতে নাই, বাংলাদেশের মানুষের করতে নাই, দুনিয়ার কোনো মানুষের করতে নাই, পুরো ইমানের করতে। নাহনুল খালিকাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইবাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসতাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। যদি অর্থ আমরা আপনারা বুঝলাম না, কিন্তু এই সুরটা জান্নাতি হুরদের সুরটা কেমন হবে আমি বুঝাতে চাই। এইভাবে গান চলবে, হাদিস এদিকে গাছের পাতাগুলো বাড়বে, জান্নাতীরা চলবে। যারা বৈশাখের প্রথম বৈশাখী, প্রথম বৎসরের প্রথম দিন যারা পালন করছে, যদি আমরা ক্ষমা করিয়া তো ইস্তেগফারের মাধ্যমে জান্নাতে গান শুনবা, আর না হয় এদের মধ্যে এই গান শোনা শুরু করবে। মুসলমানদের নারী যে সমস্ত মহিলারা স্কুল কলেজের ছাত্রী হয় যারা, এরা তো কোনো না কোনো মানুষের মেয়ে। মানুষ সারা তো এদের জন্ম হয়েছে না, যে কোনো আমার পেটের ভিতর থেকে বাহির হয়েছে, যে কোনো বাবা জন্ম দিয়ে লালন পালন করিয়া বড় করিয়া স্কুলে পড়তে হলে কলেজ পর্যন্ত পৌঁছাইছে, কাম জড়ানো টাকা দিয়া খরচ করিয়া মানুষ বানাইবার চেষ্টা করা। আর ওই নারীগুলা হচ্ছে ওই কাছের সামনে, আর পুরুষরা সামনে সিয়ারো, মহিলারা হচ্ছে গান চলে, বাজনা চলে। এরাও দেখে গোটা দুনিয়ার মানুষকে ভিডিও করিয়া দেখা যে দেখো আমরা কতটুকু পাই। এই মহিলা দায়িত্বশীল যারা, এই মহিলাদের দায়িত্বশীল, বাবা হইলে বাবা দায়িত্বশীল, পরিবারের যিনিও দায়িত্বশীল, ইনিরে শরীয়তের ভাষায় দায়িত্ব বলা হয়। যে মানুষ তার পরিবারের অধীনস্থ নারীদেরকে পর্দা রাখে না, এর শরীয়তের ভাষায় দায়িত্ব বলা হয়। দায়িত্ব মানে হয় নবীজি ফরমায়, দায়িত্ব ওই ব্যক্তি যার কাপড় শরীর টাকা না থাকা সমান, লা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে কোনদিন যাইতে হবে দায়িত্ব। সে একটা গুনাহ করলে তার গুনার জবাব হে দিল, তার মেয়ে, তার বিবি, তার বোন, এগুলায় তারে আর জাহান্নামের ভোগ যাওয়ার জন্য শোধ করিয়া দেয়াদের, ওদেরকে কলেজ ভার্সিটি দিয়া লক্ষ লক্ষ মানুষের গুনাহগার বানাইছে, জিনার কাম করাইছে, সুদের দিনা হইছে, কাজটা দিনা হইছে, গানের দিনা হইছে, হাজার হাজার মানুষের উপস্থিত মজলিস দেখছে। আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিভিন্ন দেশ থেকে পয়লা বৈশাখী নারীদের বেহাপনা বলো ছবি আর ভিডিও দেখছে, এবং নারীরা জন্ম দিছে, এদের জীবনটা বড় দুর্ভাগ্যের জীবন। মেয়েরা স্কুলে ভরকা, কলেজে ভরকা, ভার্সিটি ভরকা, কোনো আপত্তি নাই। আমি হয় না যে মাদ্রাসার সব হইয়া আলিম হয়ে গেলে হইব, দিন শিখাওকা, কিন্তু মেয়েটারে, বইনে, বাকিরে, বিবিরে পর্দা রাখো। ব্যবসা ভরকা, মেয়েরা যা ব্যবসা ভরাই, দোকানদারি ভরাই, চাকরি ভরাই, পর্দায় রাখো। বিভিন্ন ব্যাংক গেলে আপনারা পর্দা দেখিয়ে নিয়ে আমরা মহিলা বল করি, আর যারা ব্যাংক নাই ওদের তো রাস্তা দিয়ে পর্দাও আটে না পড়ছে। তাই জাতির রুচি গুনাহগার কিন্তু শেখলা অন্য আমিও। এই গুনার ব্যবস্থা অভিভাবকরা করিয়া দিয়েছে। পয়লা বৈশাখে আজ থেকে 10 বছর আগে আপনার গ্রাম অঞ্চলে ছিল না, এত সময় টাউনের কথা হইলাম, বেশি দিন আগে নাই। আমি যখন মিসকাত লেখাপড়া করে দারুল, তখন টাউন আমি পয়লা বৈশাখে এই ফুর্তি আর দৌড় দেখতে ভাবলাম যে এরকম আয়োজন তো আমরা এলাকায় পাই, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গ্রাম অঞ্চল নাই, শুধু টাউন ও কলেজ ভার্সিটি জেলা পরিষদের অংশ নিয়ে এখানে বলাই। এখন যে পরিমাণ টাউন আরো তারা উন্নতি হয়েছে, আমরা গ্রাম অঞ্চলের মধ্যে এটা বর্তমানে চালু হয়েছে 27 বছর 10 বছর। আমরা পয়লা বৈশাখী পালন করি। পয়লা বৈশাখী তুমি রং দিয়া রং করিয়া পালন করলাই, প্রতিদিনের সকাল বিরাদি পালন করলাই, প্রতিদিন তোমার জীবনের আজকে শুক্রবার বিধি পালন করলাই, ফজর আছে আজকের জীবনে, জোহর আছে আজকের জীবনে, তাহাজ্জুদ আছে আজকের জীবনে, একাধার বারের তাসবিহ গুলো আমল আছে জীবনে। যারা এই আমল করবে এরা এই বৈশাখীতেই করবে, যারা এই আমল করতো না এরা বৈশাখীতেই করবে। বৈশাখ মাসে এক আয়োজন, ইংরেজি নববর্ষ এক আয়োজন, আরো বিভিন্ন দিবসগুলো আছে যেগুলো আপনারাও আমরা সতর্কতার লাগি আমিও চেষ্টা করতাম
করতাম যে এই অনুষ্ঠান কুকর্ম কুরুচিপূর্ণ অনুষ্ঠান থাকি আমিও আমার পরিবার গুলারে বাঁচাইতাম। সারা দেশে আমি বাঁচাইতাম পারতাম না, সরকারে বাঁচাইতে পারতো না, প্রত্যেক জায়গায় থেকে প্রশাসন রাখতে দেশ বাঁচাই নামলি। প্রত্যেক মানুষ যদি নিজেরা আমি বাঁচাইবার চেষ্টা করি যে আমার জিম্মাদারি আমি নিলাম, আর ভুলায় ভুলায় সেগুলি ঠিক করা আমরা নিজে ঠিক করতে পারতাম না, নিজেরা ঠিক করতে পারতাম। সরকারি যত রকম কাজ আছে এগুলো আমাদের চকচকি বেশি থাকে। এই জন্য এই চকচকি আর জল বলে খাদের মধ্যে যেন আমরা জড়িত না হই। যা যদি অনুষ্ঠানে শরীর হইয়া থাকি আজ তওবা করতাম খালিস দিলে আল্লাহ যতদিন বাঁচবো আর কোনোদিন পয়লা বৈশাখী বা এইরকম ভয়াবহমূলক কোনো অশ্লীল খাদের মধ্যে, কোনো গুনার খামের মধ্যে, জিনার খামের মধ্যে, আমি বেফারদার খামের মধ্যে জীবনে যাইতাম না। চেষ্টা করবো আমার বন্ধু বান্ধব